হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার চিকেন কষার রেসিপি। এই চিকেন কষাটা বানিয়েছি কিন্তু খুব সহজেই, খুবই ঘরোয়া কিছু উপকরণে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হয়। বেশি কথা না বাড়িয়ে আমি মেন রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজি মতো চিকেন। আর এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আসলে এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। আর এটাকে কিন্তু ভেজে নিতে হবে। এর জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। পরে কিন্তু আমি আবারও মশলা দিব। যাই হোক, আমি এখানে সবশেষে দিয়ে দিলাম লেবুর রস। অবশ্যই এই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। আর লেবু না থাকলে কিন্তু হাতের কাছে যদি ভিনেগার থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এখন কিন্তু আমি চিকেনটাকে ভেজে নেব। এর জন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। চিকেনটাকে ভেজে নেওয়ার কারণ হচ্ছে চিকেনটা যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু চিকেনের যে বাজে স্মেলটা থাকে সেই স্মেলটা কিন্তু একেবারেই চলে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন লেবুর রস অথবা ভিনেগারটা দেওয়ার, তাহলে কিন্তু এই ব্যাপারটা আরো সহজ হয়ে যায়। যাই হোক, এখন চিকেনটাকে ভাজতে হবে আর অবশ্যই হাই হিটে ভাজতে হবে। কোনোভাবেই কিন্তু মিডিয়াম অথবা লো হিটে এটাকে কুক করা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা সহ সিদ্ধ হয়ে যাবে। হাই হিটে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। উপরে যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে তুলে ফেলতে হবে। এই তো আমার ভাজাটা কিন্তু কমপ্লিট। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। হাই হিটে 3 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু কমপ্লিট। আর এখানে চিকেন ভাজার পরে তেলের সাথে যে জুসটা রয়ে গেছে এটা দিয়ে কিন্তু যে কোনো রান্না করলেই সেই খাবারের টেস্ট কিন্তু অনেক গুণ বেশি হবে। যাই হোক, এটাকে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। আর এই চিকেনটাকে কিন্তু এখন ম্যারিনেট করে নেওয়ার পালা। এর জন্য প্রথমে একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনিয়া বা সজ, যে যেটাই বলেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি 4-5টার মতো কাজু বাদাম। আর দিয়েছি একটা স্টার মশলা। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এই তো আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি পেস্টটা দিয়ে দিলাম। আর এই জারটা ধুয়ে কিন্তু পরে আমি জল দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর 2 টেবিল চামচ দিয়েছি টক দই। টক দইটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে আমি আরো একটা কথা বলে রাখছি, আপনারা যদি চান স্টার মশলা অথবা ধনিয়া এই দুটো যদি স্কিপ করেন তাহলে কিন্তু এখানে চিকেনের মশলাটা দিয়ে দিবেন। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আদা আর রসুন বাটাটা দেইনি। আদা রসুন বাটাটা কিন্তু আমি পরে দিব। আর এই চিকেনটাকে এখন রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 1 ঘন্টাও রাখতে পারেন অথবা তার থেকে কমও রাখতে পারেন। আমি কিন্তু এখন সেই চিকেন ভাজার তেলের উপরে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি আমি দারচিনি, এলাচ আর দিয়েছি লবঙ্গ আর তেজপাতা। এখন এগুলোকে আমি খুবই হালকাভাবে ভেজে নেব। খুব হালকাভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে কিন্তু হাই হিটে ভাজতে যাবে না, অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে। আর পেঁয়াজটা ভাজতে কিন্তু সময়টা একটু বেশি লাগে। সেই ক্ষেত্রে হালকা একটু লবণ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। আর ভাজতে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। পেঁয়াজটাকে কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, বেরেস্তার মতো করে কিন্তু এটাকে ভাজা যাবে না। তার থেকে একটু কম ভাজতে হবে। যখন হালকা একটা কালার আসবে তখনই কিন্তু এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি 8 মিনিটের মতো। ঠিক এরকম হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। চিকেন দেওয়ার আগে কিন্তু এই আদা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। 1 টেবিল চামচ করে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আমি এখানে চিকেনটা দিয়ে দিব। অবশ্যই এই আদা রসুনটা আগে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে।
এই তো আমি কিন্তু 5 মিনিটের মতো এই আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এই চিকেনগুলো দিয়েও কিন্তু আরো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ চিকেনটা ভাজা হলেও উপরে যে মশলাটা আছে সেটা কিন্তু ভাজা হয়নি। সেটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আগে কিন্তু এখানে কোনো প্রকারের জল দেওয়া যাবে না। আমি এই চিকেনটাকে ভেজে নিয়েছি প্রায় 8 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সেজন্য এত সুন্দর একটা কালার এসেছে। আপনাদের হাতের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করা যাবে। এখনো কিন্তু আমি এখানে কোনো প্রকার জল দেইনি। জল ছাড়াই কিন্তু চিকেনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো চিকেনটা আমার ভাজা কমপ্লিট। আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জল। তারপর এটাকে আমি নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। আসলে ঢাকনা দিয়ে যে কোনো খাবার রান্না করলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর একটা কথা, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর এই তো এখন কিন্তু আমার চিকেনটা একদমই শেষের দিকে। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা ভাজা জিরের গুঁড়ো। এখানে যেহেতু আগেই আমি বিভিন্ন ধরনের মশলা দিয়েছি সেই জন্য আমি জিরে গুঁড়োটা এখানে খুব বেশি দিচ্ছি না, মাত্র হাফ চা চামচ দিয়েছি। আর এখানে দিব গরম মশলা গুঁড়ো। আগে যেহেতু দারচিনি আর এলাচটা দিয়েছি, গরম মশলা গুঁড়োটাও আমি এখানে হাফ চা চামচের মতোই দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এখন কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখন চিকেনটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে। সকল টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এই তো চিকেনটাকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বলবো সবাইকে একবার হলেও এইভাবে চিকেনটা রান্না করে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এই চিকেনটা খেতে কিন্তু অসাধারণ। ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিকেনটার প্রেমে পড়ে যাবে। একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। দেখেন গ্রেভিটা কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।